এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকার বাইরেও কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাতে মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, চট্টগ্রামে শফিকুল আলম, রাজশাহীতে সাইফুর রহমান রকি এবং মুন্সিগঞ্জে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি শুরুতে যাব রাজশাহীতে রকির কাছে। বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সমর্থনে এখন পর্যন্ত রাজশাহীর কোথাও কোনো ধরনের মিছিল, মিটিং বা এ ধরনের কোনো খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, বিশেষ করে জেলা পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নাশকতার পরিকল্পনাকালে আসলে 4 জনকে ধরা হয়েছে। আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পক্ষে 4 জনকে আটক করা হয়েছে। এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 3 জনকে আটক করা হয়েছে। অর্থাৎ রাজশাহী জেলায় রাজনৈতিক যে গ্রেপ্তার সেটি হচ্ছে 7 জন। এটা আমাদেরকে নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটনের মুখপাত্র এবং রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র। সব মিলিয়ে আমরা কথা বলেছি জেলার এসপি, পাশাপাশি আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন, আজকে আসলে একেবারে সতর্ক অবস্থানে আছেন তারা এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে সেই গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আসলে পুলিশের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি একেবারে রাজশাহীর যে বিভিন্ন প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথেও কিন্তু সেখানে তল্লাশি করে করে আসলে ভেতরে ঢোকানো হচ্ছে। সব মিলে বিভিন্ন গাড়িতে তল্লাশি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাংলাদেশ জামায়াতে ইসলামের আসলে নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছেন বিভিন্ন মোড়ে মোড়ে। কিছুক্ষণ আগে তাদেরকে আমরা দেখেছি মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় তারা কিন্তু শোডাউন দিচ্ছেন, যাতে করে এই আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে কোনো ধরনের কোনো মানে মিছিল বা মিটিংয়ের কোনো কর্মসূচি দিতে না পারে, সেই জন্য কিন্তু কঠোর অবস্থানে আছেন। সব মিলে একেবারে কিন্তু একটি বলা চলে যে কঠোর নিরাপত্তা বলয় কিন্তু রাজশাহীতে গড়ে তোলা হয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু এই করা হয়েছে। পাশাপাশি আমরা র্যাবের পক্ষ থেকেও বিভিন্ন টহল জোরদার দেখেছি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জে সহকর্মী উজ্জ্বলের কাছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা পয়েন্টে যে সকালের ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে যে সেখানে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা যে ব্যারিকেড তৈরি করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল, সেগুলো কিন্তু সরিয়ে দেওয়ার পর যান চলাচল করছে। তবে সংখ্যা কিন্তু কমে গেছে এবং একই সঙ্গে যে ট্রাকে আগুন দেওয়া হয়েছে, যেটি ফায়ার সার্ভিস আগুন নেভিয়েছে, একই সঙ্গে যে সেখানে ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন রকম কয়েকটা বাসে যে ভাঙচুরের ঘটনা, তার প্রভাব কিন্তু পুরো যে এক্সপ্রেসওয়েতে পড়েছে। আমরা লক্ষ্য করছি যে এই এক্সপ্রেসওয়েতে যান চলাচল কমে যাওয়ার পাশাপাশি যে পদ্মা সেতুর 2 প্রান্তের যে নিরাপত্তা সেটা কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু পদ্মা সেতুর যে মাওয়া পয়েন্টের যে জাজিরা এলাকায় সেখানে কিন্তু বিএনপির নেতা কর্মীদের একটি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে যে মুন্সিগঞ্জের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ভবেরচর এলাকা রয়েছে, সেই মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় কিন্তু ভোর রাতে আকিজ পেপার মিলের যে একটি ট্রাক সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সে কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ এলাকায় কিন্তু নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে মুন্সিগঞ্জ শহর এবং আশপাশের এলাকা সহ মুন্সিগঞ্জ ঢাকা সড়ক এবং এক্সপ্রেসওয়ের আরো যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পুরো এলাকা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং মানুষের জানমাল রক্ষার ব্যাপারে তাদের যে তৎপরতা সেটি কিন্তু প্রকাশ্য অবস্থান ছাড়াও গোয়েন্দা তৎপরতা রয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা যাব চট্টগ্রামের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী শফিউল আলম। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে এখানে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আমরা আছি নগরীর যে বহদ্দাহাট রয়েছে, নগরীর যে নিউ মার্কেট এলাকা রয়েছে, সেখানে কিন্তু তারা সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এবং তারা নগরীর বেশ কয়েকটি স্পটে কিন্তু এই সমাবেশ করছে, বিশেষ করে মুরাদপুর, নিউ মার্কেট, অক্সিজেন এবং কালুঘাট সহ বিভিন্ন 6টি স্পটে কিন্তু তারা
এই বিক্ষোভ সমাবেশ করছে, এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় রয়েছে। পাশাপাশি এনসিপির পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে এবং বিএনপি যে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেও কিন্তু নানা কর্মসূচি পালন করা হচ্ছে নগরীর বিভিন্ন এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামে যে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রামের যে শাহমানো সেতু সিটি গেট, সেখানে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং 2 প্লাটুন বিজিবি রাখা হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আমরা সকাল থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় সে টহল দেখেছি বিজিবির এবং পুলিশ সদস্যরাও কিন্তু টহল দিচ্ছে, অর্থাৎ কড়া পাহারা রয়েছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বলা যায়। মানুষের মধ্যে গতকাল থেকে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, যদিও সেই উদ্বেগ উৎকণ্ঠা অনেকটাই কমে গেছে। যদিও গতকালে বেশ কিছু আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী নহিবুল হাসান চৌধুরীর বাড়ি থেকে 7 জনকে আটক করা হয়েছিল এবং ছাত্র লীগের 5 থেকে 6 জন কর্মীকে গত 2-1 দিন ধরে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে এবং তারা জোরকে মিছিল করেছিল এবং গত রাতেও কিন্তু কয়েকটি জায়গায় তারা বিচ্ছিন্নভাবে যে অগ্নিসংযোগ ঘটনা ঘটিয়েছে অক্সিজেন সহ বিভিন্ন এলাকায়। তবে সকাল থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা চট্টগ্রামে এখন পর্যন্ত ঘটেনি এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু পুলিশের টহল রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, 2 প্লাটুন বিজিবি নিয়োগ করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু সমাবেশ করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাদারীপুরের শিবচরের শেষ সীমানা এলাকায় পদ্মা সেতুর খুব কাছাকাছি এলাকায় সকালে কিন্তু একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং সেটি প্রতিহত করতে গেলে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আমরা বেশ কিছু স্থানে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে ভোর থেকে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকায় জড়ো হয়। তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু যে যানবাহন বন্ধ করে দেওয়ার জন্য গাছের গুঁড়ি ফেলে এবং পরবর্তীতে পুলিশ এবং র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য তারা কিন্তু ঘটনাস্থলে এসে পরিস্থিতি মোতায়েন করে। আমরা কিছু সময় আগে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসানের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। তবে যখন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ওর পাশে যে সীমানা এলাকা সেখানে যে ট্রাকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা, তারপর কিন্তু একটু আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে যখন প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তারপর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু সড়ক এবং মহাসড়কে কিন্তু টহল দিচ্ছে। সকালে এবং ভোরে বেশ কিছু স্থানে যেহেতু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে এবং টায়ার জ্বালিয়েছে, তো পরবর্তীতে কিন্তু তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সরে গেছে। সবকিছু মিলে বলা যায় যে বর্তমানে মাদারীপুর জেলায় কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই এবং সকালে যে গাড়িতে আগুন দেওয়া হয়েছিল সেটাই ছিল সবশেষ। তো এই ছিল আমার কাছে আওয়ামী লীগের ডাকা যে লকডাউন তার সবশেষ খবর। নিরাপত্তা ব্যবস্থার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ এবং রাজশাহী থেকে।